বাংলাদেশে যারা আছে সবাই জানে, তারপরেও একটা রিমাইন্ডার। শুরু করব পিনাকি ভাইয়ের একটা কথা দিয়ে। ভদ্রলোককে আমার যে কারণে খুব ভালো লাগে, সে খুব ছোট্ট ছোট্ট যে জায়গাগুলো, ওই জায়গাগুলো টাচ করে সে কথা বলে। খুব মিনিউট স্টেজের যে বিষয়গুলো সবার চোখ এড়িয়ে যায়, এবং এই জন্যই পিনাকিকে আমি আলাদা করে নোটিস করেছি। যার ডিএনএর ভিতরে দেশের ভালোবাসার বাইরে অন্য কোনো কিছুই নাই, এই প্রেম সবার ভিতরে থাকা উচিত। আরেকটা বিষয়ে তাকে আমি এক্সট্রা করে মেনশন করব, এই যে হিন্দু সম্প্রদায়ের রাজনীতি, মাইনরিটি কমিউনিটির রাজনীতি, যেটা আওয়ামী লীগ সরকার সবসময় করে আসে এবং করার চেষ্টা করে, পিনাকি সেই কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে এবং সে গর্বিত বাংলাদেশি। হিন্দু সম্প্রদায়ে যারা আছে বা অন্যান্য মাইনরিটি কমিউনিটিতে যারা আছে, প্রথম কথা হচ্ছে মাইনরিটি কমিউনিটি শব্দটাই একটা আপত্তিকর শব্দ। এটা কেন ব্যবহার করা হয় আমি জানি না। বলতে পারে যে হিন্দু কমিউনিটি, খ্রিস্টান কমিউনিটি, মাইনরিটি কমিউনিটিটার উচ্চারণ করাটাই ঠিক না। এই দেশটা সবার, ধর্ম দিয়ে এই দেশের নাগরিকত্ব বিচার হয় না, ডিএনএ দিয়ে বিচার হয়। তো সে বলছিল যে ইউনূস সাহেব স্যার, আমরা দুঃখিত, আপনার একটা কথা আমরা শক্তভাবে ধরব, যে আপনি নেমেই বললেন যে আমার কথা সবাইকে শুনতে হবে। না না, ওনার কথা তো আমরা অবশ্যই শুনবো, উনি নেতৃত্ব দেবে, কিন্তু সেই কথার সুরটা থাকতে হবে বড় পরিষ্কার, যে আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন। তো সেই সহযোগিতাটার জায়গাটা আছে, কিন্তু কিছু পরিষদের যে কয়েকজন ব্যক্তি আছে, 3-4 জন, এদেরকে নিয়ে একটু হালকা বিতর্কও আছে, এটাও আমরা সবাই জানি। জেনারেল সাখাওয়াত সাহেব ব্যক্তি ইমেজে ক্লিন, কিন্তু ওনার কিছু ডিসিশন, রাজনৈতিক কিছু দৃষ্টিভঙ্গি আগেও খুব একটা ভালো ছিল না। আর এবার উনি আইনের ব্যাপারে কথাবার্তা উনি খুব সুন্দর বলছেন, আশা করি সেটা উনি পালন করবেন। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। বাট কয়েক ঘন্টা আগে ওনার একটা বক্তব্য হাসিনার প্রতি উনি যেভাবে কথা বললেন, তাতে মনে হচ্ছে উনি খুব বায়াসড হাসিনার প্রতি। বঙ্গবন্ধুর মেয়ে হিসাবে, আপনি আওয়ামী লীগের নেত্রী হিসাবে, মানে ওনার কথার স্টাইলটা যেরকম, যে দেশের সবাই আমরা আপনাকে এখনো অনেক শ্রদ্ধা করি, আপনার নাগরিকত্ব যায়নি, আপনি দেশে ফিরে আসুন। না না, উই ডোন্ট বাই দিস ওয়ার্ডস। আই এম সরি মিস্টার সাখাওয়াত। দেশের সবাই তাকে গত 15 বছরের গুম, খুন, অত্যাচার, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, নির্যাতন, যত জুলুম, যত কিছু যা হয়েছে, সব কিছু সারা দুনিয়া জানে। আপনি এখন বলছেন যে তার প্রতি আপনার বিশাল শ্রদ্ধা। আপনি এই শব্দটার ব্যাখ্যা দেবেন সাখাওয়াত সাহেব। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি হয়তো আপনার ব্যক্তি ভালোবাসার থেকে বলেছেন। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আমাদের সবার আছে, আমরা সবাই তাকে সম্মান করি। তার অর্থ এই না বঙ্গবন্ধু শাসক হিসাবে 0 ছিল, তার মেয়েও সবসময় 0 ছিল, আওয়ামী লীগ সবসময় 0 ছিল। ওই 2-4টা প্রজেক্ট দিয়ে ও সমস্ত উন্নয়ন আমাদেরকে দেখিয়ে লাভ নেই। তো সাখাওয়াত সাহেবের বক্তব্য আরও কি বলবো, বক্তব্যটাকে একটু পরিমার্জিত করতে হবে। ওনার এই বক্তব্যের সাথে আমরা একমত নই, এটা ওনাকে বুঝতে হবে। আমরা হাসিনাকে কোনো মতেই শ্রদ্ধা করি না, বিচারের জন্য আমরা রেডি হচ্ছি। হাসিনা অ্যান্ড কং। জি, ভালো থাকবেন সবাই।